রাসূলগুলো জালিমদের কাছে এই কথাগুলো বুঝিয়েছেন। যারা বুঝে নাই তাদেরকে ফিরআউন নমরুদের মতো নাস্তানাবুদ করে শেষ করে দিয়েছেন। তিনি কে? 17টা বছর আমরা আলেমরা তাকে বুঝাইছিলাম, বুঝতে রাজি হয়? আরো জোরে বলেন, বুঝতে রাজি হয়? শেষ পর্যন্ত দেশ ত্যাগ করালেন তিনি কে? যদিও আল্লাহ করালেন, ছাত্ররা বলে ছাত্র জনতা করিয়েছেন। না না, ছাত্র জনতা করার সম্ভাবনা ছিল না। ছাত্রদের চাহিদা ছিল শুধুমাত্র পদত্যাগ। কি ছিল? কথা বলেন, কি ছিল? সমন্বয়ক ছাত্রদের আন্দোলন থেকে ঘোষণা করে দেওয়া হলো, আপনি পদত্যাগ করেন। পদত্যাগের নিয়ম হলো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনি 17টা বছর চালিয়েছেন। এই 17টা বছরের ভিতরে আপনার দেশ চালানো আমাদের পছন্দ হয় নাই, অতএব আপনাকে পদত্যাগ করতে হবে। এমনভাবে যে 17 বছর আমি দেশ চালিয়েছি, 17টা বছর দেশ চালাতে আমি অপারগ হয়েছি। আমার দেশ চালানোর ভিতরে ভুল ত্রুটি হয়েছে, যার জন্য দেশ চালানোর পক্ষে আমাকে কেউ আর চাচ্ছে না। আমি সাইন করে পদত্যাগ করলাম। আগামী কাল থেকে আমি আর প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকবো না, সাধারণ জনগণের মতোই আমার সমস্ত কাজ কাম চলবে, কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে আমার আর কোনো দায়িত্ব থাকবে। পদত্যাগের নিয়ম হলো ঠিক এইরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। 17টা বছর পর্যন্ত সাধারণ তোমরা জনগণ, তোমরা সবাই রাত হয়েছে ঘুমিয়ে পড়েছ, দিন হয়েছে নিজেদের কর্মে গিয়েছ। লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। কিন্তু আমি আল্লাহ রাতও ঘুমাই নাই, আমি আল্লাহ দিনও ঘুমাই নাই। 17টা বছর পর্যন্ত ওই আয়না ঘরে কত মানুষকে নির্যাতন করা হয়েছে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এই জালিমের পদত্যাগ দিয়ে হবে না, এটাকে করতে হবে দেশ ত্যাগ। ঠিক না বেঠে? আল্লাহ তুমি কবুল করো। আরো একটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জুলুমদের পছন্দ, জালিমদের পছন্দ করেন না তিনি কে? আর সিদ্ধান্ত নিলাম আজ থেকে মাহফিল থেকে গোলামিটা করব কার? ওই সূর্য গোলামি করছে কার? ওই চন্দ্র গোলামি করছে কার? ওই সাগরের পানি গোলামি করছে কার? আমাদের মাথার চুল, চোখের ভুরু, চোখের পাপড়িগুলো গোলামি করছে কার? আমাদের সিদ্ধান্ত আজ থেকে জমিন যার, আইন চলবে তার, জমিন যার, গোলামি করব তার। ঠিক না বেঠিক? কারো কাছে মাথা নত করার সময় আমাদের। আরো জোরে বলেন আমাদের। সেই গোলামি করার জন্যই এই কোরআনটাকে পাঠিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? আরো একটু জোরে বলেন। প্রথম সূরার নাম জানেন তো সবাই? কথা বলেন, জানেন তো সবাই? এই কোরআনের 16 নম্বর সূরা থেকে আজকে আমরা কথা শুনবো। সূরার ক্রমিক নম্বর কত? সবাইকে মুখস্থ করতে হবে। 1 থেকে 15-র পরে কত হয়? 16। আমি আজকে যে নাম্বার থেকে কথা বলবো সূরা, সেই সূরার ক্রমিক নম্বর কত? 16। 16 নম্বর সূরা। সূরার নামটি হলো সূরা আন-নাহল। নামটা কি? সবাই মুখস্থ করতে হবে। সূরার নামটা কি? আন-নাহল। নাহাল অর্থ কি? মৌমাছি। বলে দিলাম, নাহাল অর্থ কি? সবাই বলেন, নাহাল অর্থ কি? মৌমাছি। মৌমাছি আমাদের ঘরের ভিতরে পাওয়া যায় নাকি ওরা মৌচাক এলাকার যে কোনো গাছে অথবা যে কোনো এলাকায় করে? ঘরে কম, এলাকায় গাছে বেশি পাওয়া যায়। মৌমাছি চিনতে পেরেছেন তো? কথা বলেন, চিনতে পেরেছেন? মৌমাছির নামে এই কোরআনের ভিতরে কত নম্বর সূরা আল্লাহ নাজিল করেছেন? কথা বলতে হবে, কত নম্বর? 16 নম্বর। 16 নম্বর সূরা। সূরার নাম নাহাল। অর্থ কি? মৌমাছি। এই মৌমাছির নামে সূরা থেকে আজকে 90 নম্বর আয়াত থেকে কথা হবে। আয়াত সংখ্যা কত? 90। 90 নম্বর আয়াত থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। উত্তর যদি প্রশ্ন করি, উত্তর কি পাওয়া যাবে? এই কোরআনের সূরা আছে কয়টা? সবাই